হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি শিবরাত্রি ব্লগ। আমি জানি যে আমি অনেকদিন পর ভিডিও করছি, কারণ আমার মাঝে মাঝে জানি না আমার কি হয়ে যায়। তো আমি ভিডিও করব না, আমার মুড সুইংস এত বেশি হয় যে আমি ভিডিও করা মাঝখানে বন্ধ করে দিই, আবার স্টার্ট করি, আমি নিজেও জানি না। যাই হোক, ওসব কথা বাদ দেওয়া যাক। আজ আমি শিবরাত্রি পুজো করছি জন্য এখন আমাকে বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে। অনেক কিছু জিনিস বাকি আছে গাইস পুজো দেওয়ার জন্য। তো বাজারে গিয়ে এবার জিনিসপত্র নিয়ে আসা যাক। আর আরেকটা কথা, যে কুর্তিটা আমি পরে আছি সেই কুর্তিটা আমি নিজের হাতে বানিয়েছি। তো কমেন্ট করে দিও যে কেমন হয়েছে, ভালো লাগলে পরে প্লিজ লাইক করে দিও। আর এনজয় মাই ব্লগ, তো দেখতে থাকবে যে আজ আমি কি করছি। চলো, তো আমরা এবার বেরিয়ে পড়েছি। এই যে কেয়া, তো দুজন মিলে যাচ্ছি। কোয়ালিটি এত বাজে, যাই হোক আমি ওই ফোনটা রেখে এসেছি, কারণ ফোনটাতে একদমই চার্জ ছিল না, তার জন্য। যাই হোক, মিষ্টি কেনা বাকি আছে আর ফুলের চেন নেওয়া বাকি আছে। তো ওগুলো নিয়ে এত গাড়ি করতে থাকে, এমনি আমার ব্লগ করতে লজ্জা লাগতেছে, তারপরে সবাই আমার দিকে তাকায় আছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার সবকিছু নিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে একবারে দেখা করবো, ঠিক আছে? চলো, মিষ্টিটাও কমপ্লিট গাইস। আমাদের সব জিনিস কেনা কমপ্লিট গাইস, হাঁপিয়ে গেছে সবাই এরা দুজন মিলে। আমার বাড়ি এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো দিয়ে ভালো করে পুজো দিতে বসে গিয়ে পুজোর সিংহাসন সবকিছু ভালো করে, যাই হোক এখন সবকিছু কমপ্লিট আমার। এখন সবকিছু কমপ্লিট হওয়ার পরেও আমার শুধু একটা কথাই মনে পড়ছে যে আমার কিছু একটু কমই আছে, সেটা হলো আমার খিদে পেয়ে গেছে। যাই হোক, এখনো সারাটা দিন পড়ে আছে, আমি জানি না কতক্ষণে আমার অবস্থা কতটা খারাপ হবে। একটু বাইরে গিয়ে আসি, কারণ একটু কথাবার্তা বললে পারে সবার সাথে, তাহলে আই থিঙ্ক আমার খিদেটা কম পাবে আর একটু টাইমটাও চলে যাবে, আর জানতেও পারবো যে কখন কখন কি আছে না আছে। তো চলো দেখতে থাকবে। সন্ধ্যা তো হয়ে গেছে গাইস, এখন একটু শুয়েছিলাম। আমার সত্যি বলতে এখন প্রচুর খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এখন আমি রেডি হব। তো আমার জামা প্যান্টগুলো বের করতে হবে যে আমি কি পরবো। এখনো কনফিউজ যে শাড়ি পরবো না, এই পরবো না ওই পরবো। আমি ডিসাইড করেছি যে আমি কুর্তি পরবো। তো চলো কুর্তি পরা যাক। তো এই কুর্তিটা পরবো গাইস। এই কুর্তিটা আমি ভেবেছিলাম যে আমি পরবো না, পরে পরবো। যাই হোক, লাস্ট পর্যন্ত এখন এই কুর্তিটা পরিনি, পরে না হয় আবার কোনো একদিন অন্য কিছু শপিং করা যাবে। তো চলো, অনেক আশা করে কুর্তিটা নিয়েছিলাম যে আমি অন্য কিছু তো পরবো, বাট ঠিক আছে যে চলো পরাই যাক, আবার নেওয়া যাবে অন্য সময়, এখন এক সময়। ফাইনালি আই গট টু রেডি। আর আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও বানিয়েছি, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে। আর বলো আমাকে কেমন লাগছে। 1 minute, and this is my final look and me. I got to ready. সিম্পল একটা মেকআপ। তো ফোন চলে এসেছে গাইস, পরে কথা হবে। A few moments later. কেয়া ভিখারির মতন হয়ে আছে, ওর লিপস্টিক পরতে লজ্জা পাচ্ছে। ওর কাছে বলছে মিউড লিপস্টিক নেই। ঠিকই বলেছি গাইস। অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেছে গাইস, এখন সবাই চলে এসেছে, বসে পড়েছে। আর এই যে আমি, এই যে কেয়া, সবাই আছে এখানে। তো চলো এবার পুজো টুজো দেওয়া যায়। যাচ্ছি গাইস এখন আমরা আমতলায়, কারণ ওখানে জল ঢালবো। নিকিতা আমাদের জন্য ওয়েট করছে অনেকক্ষণ থেকেই, কারণ ফার্স্ট ফ্লোরে জল ঢেলে দিয়েছে, আমরা আমাদের এখানে ঢাললাম। তারপর ওখানে ঢালার পরে আমি ওখানে থাকবো, তারপর কেয়া চলে আসবে, ওকে আবার ছাড়তেও আসতে লাগবে। তো যাই হোক, চলো ওখানে দেখা যাক যে কতটা ভিড় আছে না আছে। আমাদের থালা সাজানো হয়ে গেছে। তো এবার এই যে ওরা না। তো চলো এবার যাচ্ছি সেকেন্ড প্রহরে জল ঢালার জন্য। দেখি এখন কতটা হয়। সবাই মিলে তো বেরিয়ে পড়েছি, প্রথম কথা। তো আমার পুরো লজ্জা লাগছে, আমি ভিডিও করতে আছি, তার জন্য সবাই আমার দিকে তাকায় আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ব্লগ করতে গেলে সব কিছু স্যাক্রিফাইস করতে লাগে, সবার আগে হলো লজ্জাটা।